আল্লাহর নবীর এক গরীব সাহাবী, ঘরের মধ্যে খানা নাই, মসজিদে নববীর একটু দূরে তার ঘর। আজান মসজিদে নববীতে বেলাল আজান দেয়, নামাজ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরাম আজানের আগেই হাজির। ওই দুর্বল গরীব সাহাবী সবার আগে যায় না, ইকামত যখন শুরু হয় তখন জামাতে গিয়া হাজির হয়ে যায়। নবীজির সালাম ফিরানো মাত্র অন্যান্য সাহাবীরা বসে থাকেন, নবীর বয়ান শুনবেন। দুর্বল গরীব সাহাবী সালাম ফিরানো মাত্র দৌড়ায় ঘরের মধ্যে চলে যায়। সবার নজরে পড়ার মাত্র নবীর কাছে অভিযোগ দেওয়া হলো, সাহাবী সালাম ফিরানো মাত্র দৌড়ায় ঘরে যায়, ইকামতের আগে আসে, আমরা তো পরে যাই, আগে আসি। নবী একবার একটা কথা শুনলে তদন্ত করতেন না, একবার এক কথা তিনবার শুনতেন। আজকের অভিযোগটা আবার আরেকদিন সাহাবায়ে কেরাম দিলেন, আবার আরেকদিন, তিনবার দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীর কোনো বিপদ মনে হয় হতে পারে, চলো তার ঘরে আমরা খবর পাব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর ঘরের দরওয়াজায় হাজির। সালাম আনতে বলেন, সাহাবী ঘরে আছো? রাহমাতুল লিল আলামিন ঘরের দরওয়াজায় একবার আওয়াজ দিলেন, তৃপ্তি পাল্টা কোনো জবাব নাই। আবার আওয়াজ দিলেন, রাহমাতুল লিল আলামিন ঘরের দরওয়াজায় ভেতর থেকে আওয়াজ দাও, কোনো আওয়াজ নাই। তৃতীয়বারে যখন আওয়াজ দিল, ঘরের থেকে আওয়াজ ভেসে আসলো, কান্নার আওয়াজ। সাহাবী কাঁদেন আর বলেন, পয়গম্বর, আমি এত গরীব, আপনার কাছে আসার মতো ভালো কাপড় আমার গায়ের মধ্যে নাই রে পয়গম্বর। কোন রকম একটু কাপড় আবৃত করে আসলেন আর বললেন, নবী কি ব্যাপার? সাহাবী কোনো অসুবিধা আছে নাকি? নামাজে সবার শেষে যাও, সবার আগে আসো কেন? সাহাবী কান্না করে বলেন, পয়গম্বর, ঘরের মধ্যে আমার এই ভাঙা ঘরের মধ্যে আমরা দুইজন স্বামী আর স্ত্রী ছাড়া কেউ নাই, আমরা দুজনার মিলে একটা কাপড় ঘরের মধ্যখানে একটা গর্ত বানায় রাখছি। আমার স্ত্রীকে আমি গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরিধান করে নামাজে চলে যাই, দ্রুত চলে আসি, নামাজে রক্ত আবার চলে যাবে, আমি এসে গর্তে নেমে যাই, কাপড়টা আমার স্ত্রীকে দেই, তারপরে আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহর নবী ঘরের সামনে দোয়া করলেন, ও আল্লাহ, এত কঠিন অবস্থায় আমার সাহাবী থেকেও তোমাকে ভুলে না রে মালিক। আমি রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলাম, আল্লাহ তুমি ওই সাহাবীকে ভুলিও না। दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दुर्फशानी ने तेरे कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। एक ही सफ में खड़े हो गए महमूद
एक ही सब में खड़े हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा है नवाज, न कोई बंदा है रवा न कोई बंदा है नवाज। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत बताया, कुफ्र को मिटाकर सदाकत बताया। সাহাবায়ে কেরামদের কাছে আল্লাহর রাসূল সাহায্য সহযোগিতা চেয়েছেন, সাহাবায়ে কেরাম দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের সব কিছু নিয়ে রাসূলের দরবারে হাজির। নবীজি বললেন, ঘরে কি কিছু রাখেন নাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঝাড়ু দিয়া যা ছিল সব নিয়ে আসি। নবী আশ্চর্য হয়ে গেল। সাথে সাথে জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, আবু বকরের প্রতি আল্লাহর পক্ষ থেকে সালাম। আল্লাহ জিজ্ঞেস করতে বলেছেন, আবু বকর এই অবস্থায় বেজার না খুশি? নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন যে আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি সালাম প্রেরণ করেছেন জিবরাইল আমিনের মাধ্যমে, এমন অবস্থায় আপনি খুশি না বেজার? আবু বকর সিদ্দিক জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবীজি জিজ্ঞেস করলেন, জবাব না দিয়ে কাঁদেন কেন? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এক সময় ছিলাম জাহান্নামের আসামি, আজ আল্লাহ স্বয়ং আমাকে সালাম দিয়েছেন, আমি কি জবাব দেব? এই কথাগুলো উম্মতের জন্য বড় পাথেয়। আজ আমরা হিংসায় জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। পরস্পরে এত হিংসা, এত দ্বন্দ্ব, এত হাসাদ। নবীকে গালি দেয় দেখ, ইসলামের 12টা বাজে বাজক, তারপরও হাসাদ আর কিবির, অহংকার, এর থেকে পিছনে যাওয়া যাবে না। আমার পথে আমি, আমার পথ থেকে আমি এক চুল ডান বাম হতে চাই না। ভুল হলেও ভুলে থাকবো, ভালো হলে তো ভালোই। এই অবস্থা আমাদের মাঝে না হয় মুসলমানের দেশে মুসলমান কেন বেঈমানের হাতে মার খাবে, অপমানিত হবে? আমাদের অহংকার আর হিংসা এর মূল কারণ। অহংকারের হিংসার কারণে আমরা অনৈক্য, একে অপরের ছায়াটা পর্যন্ত দেখতে পারি না, অথচ সবাই আল্লাহর নবীর উম্মত। বেঈমানের ধর্ম আলাদা, হিন্দুদের ধর্ম আলাদা, ইহুদির ধর্ম আলাদা, খ্রিস্টানের ধর্ম আলাদা, বৌদ্ধদের ধর্ম আলাদা, অথচ ইসলাম আর মুসলমানকে বিদায় করার ক্ষেত্রে ওরা সবাই এক। আর মুসলমানের ধর্ম আলাদা, মুসলমানের ধর্ম এক, কোরআন এক, কাবা এক, আল্লাহ এক, নবী এক। বেঈমানের মোকাবেলায় এক হতে পারি না, শুধু হিংসা আর অহংকার। পীরের মুরিদ নিয়ে হিংসা, তুমি অমুক পীরের, আমি অমুক পীরের মুরিদ, এই হিংসা। টুপি নিয়ে হিংসা, পোশাক নিয়ে হিংসা, জায়গা নিয়ে হিংসা, তরিকা নিয়ে হিংসা। হিংসার শেষ নাই।
নিজেরটারে অহংকারী মনে করে, বড় মনে করে, অন্যেরটাকে হিংসা করে। অথচ দোনো দলের আল্লাহ একজন, নবী একজন, কোরআন একটা, কাবা একটা। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আজকের আপনারা এখানে আসতে পেরে অনেকে বেজার, খুশি? আল্লাহ সবাইকে কবুল করেন। আমি কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী, শেষ নবী, মহানবী, শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে এক হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাসুল হানিয়াতের সমন্বয় কিছু কথা আমাকে বলার মতো, আপনাদের শুনবার মতো হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ পাক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এমন এক সময় রাহমাতুল লিল আলামিন মক্কার জমিনে আগমন করলেন, যেই সময় মক্কার মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ। জমিনের মধ্যে মক্কার মানুষের মতো ওই সময় আর খারাপ কেউ ছিল না। খারাপের চূড়ান্ত সীমানায় ছিল তারা। প্রশ্ন হতে পারে, মক্কার জমিন এত দামি, যেখানে বাইতুল্লাহ ঘর, যেই ঘরের দিকে শুধু তাকাইয়া থাকলেও সওয়াব, শুধু তাকায় দেখবে আল্লাহর ঘর, তাতেও সওয়াব। যেই ঘরের আঙ্গিনায় এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। শুধু নামাজ না, যত আমল করবে প্রত্যেকটা আমল 1 লক্ষ পরিমাণ সওয়াব। যেই ঘরের শপথ করে আল্লাহ বলেন ওয়াহাদাল বালাদিল আমিন, নিরাপদ শহরের শপথ। 10টাকে যদি কেউ হত্যা করে বাইতুল্লাহর এরিয়ায় ঢুকে যায়, কিচ্ছু বলা যাবে না, নিরাপদ শহর, আমান থাকবে, নিরাপদ থাকবে। বের হলে কিছু বলো, কিন্তু বাইতুল্লাহর আঙ্গিনায় থাকা অবস্থায় বাবার খুনের আসামিও যদি থাকে, কিচ্ছু বলার অধিকার নাই। এমন এক দামি জায়গার মানুষ তুলনামূলক কিছুটা খারাপ হলে হতে পারে, কিন্তু সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ হলো কেন? লম্বা চওড়া বিস্তার কথার সংক্ষিপ্ত জবাব হলো, তারা মুরব্বি হারা ছিল। পয়গম্বর ঈসা আলাইহিস সালামের বিদায়ের পরে রাহমাতুল লিল আলামিন আসার আগ পর্যন্ত কোনো মুরব্বি তাদের ছিল না। একটা জাতি সঠিক রাস্তায় সঠিকভাবে চলার জন্য 2টা মাধ্যম লাগে, ব্যক্তি আর কিতাব, থিওরিক্যাল আর প্র্যাকটিক্যাল। আপনি মোবাইল চালাচ্ছেন, মোবাইলওয়ালা মোবাইল তৈরি করার পরে প্যাকেটের মধ্যে একটা ক্যাটালগ তৈরি করে দিয়েছে। যদিও আপনি ক্যাটালগ পড়তে জানেন না, ইংলিশে লেখা অথবা বাংলায় লেখা, মোবাইলটা সঠিকভাবে পরিচালনার নিয়ম পদ্ধতি ওই ক্যাটালগে আছে। আপনি যেহেতু মূর্খ, পড়তে জানেন না, মোবাইলে সমস্যা হলে সমাধান কেমন করে করবেন? যেই ক্যাটালগটা দেওয়া আছে এটা থিওরিক্যাল পদ্ধতি, কিন্তু তাৎক্ষণিকভাবে মোবাইলের সমস্যার সমাধানের জন্য জায়গায় জায়গায় হসপিটাল আছে। ওই হসপিটালে ডাক্তার বসে বসে 5 মিনিটে মোবাইলের সমস্যার সমাধান করে দেয়। এরা হলো প্র্যাকটিক্যাল মোবাইল সারার ডাক্তার পদ্ধতি। দুনিয়ার মানুষগুলো সঠিকভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, নিরাপদে জান্নাতে যেতে পারে। আল্লাহ পাক এই জন্য 2টা পদ্ধতি দিয়েছেন, প্র্যাকটিক্যাল আর থিওরিক্যাল, ব্যক্তি আর কিতাব।
নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, আর আল্লাহর কিতাব দিয়েছেন। দুনিয়ার ইতিহাস জ্বলন্ত তার সাক্ষী আর প্রমাণ। যেই উম্মতেরা দুইটার একটা মানছে আর একটা মানেনি, চূড়ান্ত ধ্বংস হয়ে গেছে। কেউ শুধু কিতাব মেনেছে, ব্যক্তি মানেনি, মুরব্বী মানেনি, ধ্বংস। কেউ শুধু মুরব্বী মেনেছে, কিতাবের ধার টানেনি, ধ্বংস। যারা কিতাবও মেনেছে, মুরব্বীও মেনেছে, তারাই সঠিক, আহলে হকের পথে আছে। বর্তমান সমাজে নিয়ে খুব দ্বন্দ্ব। অতীতের সেই অবস্থা এখনো আছে। একদল কিতাব মানি, কোন ব্যক্তি মানি না, ইমাম মানি না, মাযহাব মানি না, পীর মানি না, কোন ব্যক্তি মানি না। তাদের ধ্বংস অনিবার্য। আর এক শ্রেণীর মানুষ, তারাও আপনাদের সমাজে আছে, বসবাস করে। এরা কিতাবের ধার ধারে না, ব্যক্তির গোলামি করতে করতে এমন অন্ধভক্ত, ব্যক্তি যদি আকাম করে সেটাও তার কাছে হালাল। এদেরও ধ্বংস অনিবার্য। শুধুমাত্র অতীত এবং বর্তমানে তারাই সঠিক, ভবিষ্যতেও তারাই সঠিক থাকবে যারা আল্লাহর কিতাবকেও মানবে, ব্যক্তিকেও মানবে। মক্কার মানুষ খারাপ হওয়ার পেছনে কিতাব ছিল কিন্তু মুরব্বী ছিল না। কিতাব ছিল, মুরব্বী ছিল না। কেমন খারাপ ছিল তারা? আল্লাহর ঘর বাইতুল্লাহ ল্যাংটা হয়ে নারী পুরুষ তাওয়াফ করত, নারী পুরুষ অবাধে চলাফেরা করত, যৌবনের আদান প্রদান করত। বিয়া শাদীর সিস্টেম ছিল না। বুঝেন না? কি বুঝেন? 18 বছরের আগে কোন মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। আকাম করলে কোনো দোষ নাই। এই হলো আমাদের অবস্থা। আপনি যদি 18 বছরের আগে কোন মেয়েকে বিয়ে দেন, কাজীর খাতায় লিখতে হবে 18 ঊর্ধ্বে বয়স। এ হলো ইসলাম। এটা ইসলাম। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এই মক্কার চূড়ান্ত খারাপ মানুষ, সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ। এই সৃষ্টির শ্রেষ্ঠ খারাপ মানুষগুলোকে শ্রেষ্ঠ ঔষধ দিয়া, শ্রেষ্ঠ ডাক্তার করে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন রহমাতুল লিল আলামিন। শ্রেষ্ঠ রহমাতুল লিল আলামিন, সৃষ্টির শ্রেষ্ঠ ঔষধ যখন দিলেন, শ্রেষ্ঠ রোগীরা শ্রেষ্ঠ মানুষ হয়ে গেল। কেমন শ্রেষ্ঠ! এখন তারা শুধু আবু বকর না রাদিয়াল্লাহু আনহু, এখন শুধু ওমর না রাদিয়াল্লাহু আনহু, এখন শুধু ওসমান না রাদিয়াল্লাহু আনহু, এখন শুধু আলী না রাদিয়াল্লাহু আনহু, শুধু রাদিয়াল্লাহু আনহু না, ওয়ারাদু আনহু। আল্লাহর উপরেও তারা রাজি, আল্লাহও তাদের উপরে রাজি। শুধু এতটুকু না, এরা সব জান্নাতের মেহমান। আল্লাহ অগ্রিম সংবাদ দিলেন 10 জন সাহাবা বিনা হিসাবে জান্নাতি। কারণ কি? 2 জিনিস পাইছেন, কিতাব আর মুরব্বী দুটোটা পেয়েছেন। তুলনামূলক কিতাবের থেকে মুরব্বীর দাম বেশি, ব্যক্তির দাম বেশি। এজন্য এই জমিনে আল্লাহ ব্যক্তি পাঠিয়েছেন বেশি, কিতাব দিয়েছেন কম। ব্যক্তি পাঠিয়েছেন আগে, কিতাব দিয়েছেন পরে। কিতাবের তুলনায় ব্যক্তির মূল্য বেশি। রাহমাতুল লিল আলামিন আসলেন আগে, কিতাব আসলো 40 বছরে, কোরআনে হাকিম। আল্লাহ বলেন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান।
আল্লাহর নবী উত্তম আদর্শ নিয়ে আসলেন। সেই নবীর উম্মত আমরা, যেই নবীর মতো কোন নবী নাই, সেই নবীর উম্মত এত দামি যে উম্মতের মতো আর কোন দামি উম্মত নাই। এই উম্মতের দাম এত বেশি কেন? বিড়ি টানে এই জন্য। ক্রিকেটারের সাইজে চুল কাটে আর রাখে এই জন্য। হ্যাঁ, আমার রাসূলের আদর্শ কত পারফেক্ট। মুসলমানের বাচ্চাগুলো বেঈমানের সাথে গর্ব করবি, চ্যালেঞ্জ দিবি যে আল্লাহ আমাদেরকে এমন এক নবী দিয়েছেন যার আদর্শের মতো আদর্শ নাই। দুনিয়াতে বহু আদর্শের জিকির শুনলাম, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্রের আদর্শ, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, প্লেটোর আদর্শ। এক কথায় আমরা যাচাই বাছাই করে দেখলাম পৃথিবীর সকল আদর্শগুলো নাপাক, একমাত্র মদিনার রাসূলের আদর্শই হলো পাক। সন্দেহ আছে কারো? রাসূলের আদর্শ কেমন পরিপূর্ণ, মানুষের জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু আল্লাহর রাসূল থিওরিক্যাল প্র্যাকটিক্যাল দেখায় দিয়েছেন। থিওরিক্যাল কোরআন আর সুন্নাহ, প্র্যাকটিক্যাল রাসূল নিজে নিজে সুন্নতের আমল করে করে সাহাবাদের দেখাইলেন। মক্কার মুশরিকরা কয় নবী কেমন নবী যে বাথরুমের নিয়ম শিখায়। সাহাবায়ে কেরাম বলে শুধু বাথরুমের নিয়ম শিখায় না, পানি খরচ করার নিয়ম শিখায়। খাদ্য মন্ত্রণালয় থেকে সরকার খানা বন্টন করলেন, 50 টন গম দিলেন হোমনা থানায়, খানা বন্টন করে দিলেন। খাবে কি করে, পাক করবে কি করে, পদ্ধতি কি, সরকারের বিষয়ে কিচ্ছু জানে না। এই দারভার তার হাতে নাই। ইসলাম কত পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। আল্লাহর রাসূল শুধু খানা বন্টন করেননি, কিভাবে পাক করবা, কিভাবে রান্না পাক করবা, খাবা, শুধু মুখে না, নবী নিজে করে দেখায় দিয়েছে। খাইতে বসবা কি করে, খানার লোকমাটা কোন দিক থেকে ধরবা, কি দোয়া করবা, উঠতে চলতে বসতে হাঁটতে সর্বাবস্থায় নবীর সব আদর্শ। আঙ্গুলের নখগুলি কিভাবে কাটবা রাখবা সেখানেও নবীর সুন্নাত। মাথার চুল কিভাবে রাখবে আর কাটবে সেখানেও নবীর সুন্নাত। জুতাটা কেমনে পরিধান করবা আর খুলবা সেখানেও নবীর সুন্নাত। পোশাকটা কিভাবে গায়ে ঢুকাইবা আর খুলবা সেখানেও নবীর সুন্নাত। কিভাবে তুমি ঘুমাইবা, ঘুম থেকে উঠবা সেখানেও নবীর সুন্নাত। যারা মানে তারা ওয়াহাবি, যারা মানে না তারা সুন্নি। কি না বুঝছে? ঠিক। হ্যাঁ, যাদের চুলগুলো রাসূলের তরিকা বাদ দিয়া ক্রিকেটারের তরিকায়, তারা সুন্নি। সোজা কথা বলবেন, কোনো পেশ নাই। যাদের আঙ্গুলের নখগুলো 1.5 মিটার লম্বা বন্য পশুর মতো নবীর তরিকার বাইরে, তারা সুন্নি। যাদের গালে মদিনার লাইনে দাড়ি নাই, তারা সুন্নি। যারা সুদের টাকায় ব্যবসা করে নিজের আম্মাজান গর্ভধারিণী মায়ের সাথে জিনা করে, তারা সুন্নি। বলো, চুল কাটার মধ্যে কি নবীর সুন্নাত আছে না নাই? না মানলে সুন্নি। হ্যাঁ, তো ক্রিকেটারের তরিকায় তুমি চুল কাইতে যদি সুন্নি হও, বাটপার কে? দাড়ি কেটে সুদ খাইয়ে যদি সুন্নি হও, বাটপার কে? সাহাবায়ে কেরাম বাহাদুরি করেছেন সুন্নতের আমল দিয়ে, আর আমরা বাহাদুরি করি চাপার জোরে, সুন্নাত জবাই করে। চেয়ার টেবিলে খানা খাওয়া নবীর সুন্নাত না। যারা খায় তারা টাটকা সুন্নি। হ্যাঁ,
সুন্নি কেমনে হয়? সুন্নাত জবাই করলে না মানলে? তুমি আয়নার সামনে দাঁড়ায় দেখো তো তোমার চুলগুলো মদিনার লাইনে আছে কিনা, তোমার আঙ্গুলের নখগুলো নবীর তরিকায় আছে কিনা, তোমার পোশাকটা মদিনার তরিকায় আছে কিনা, তুমি খাইতে বসতেছো নবীর তরিকা মতো বসছো কিনা। নবীর তরিকায় আসন দিয়া খানার নিয়ম নাই, আসন দিয়ে বসে খানার। নবীর তরিকায় মদিনার তরিকায় চেয়ার টেবিলে খানার নিয়ম নাই। যারা করে, যারা এভাবে করে তারা সুন্নি। কথা বলেন না কেন? আল্লাহ সব ভাইকে মাফ করে দিন। রাগ করতেছেন? হায় হায়, নবীজি সুন্নতের জন্য জীবন উৎসর্গ করে দিলেন, মার খাইলেন। নবীর সাহাবী ওমর কোন এক বাদশার দাওয়াতে গেলেন, দস্তারখানে বসে খানা খাচ্ছেন, খানা পড়ে যায়, উঠাইয়া খায়। বাদশার প্রহরী এবং দামি দামি ব্যক্তিরা বলে, হায় হায়, এটা অভদ্রতা, অসামাজিক। ওমরের মেজাজ খুব কঠিন, চিৎকার করে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। আমি কি এই আহমক মূর্খদের কারণে আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের সুন্নাতকে ছেড়ে দিব? এই আহমক মূর্খদের কারণে আমি রাসূলের সুন্নাতকে ছেড়ে দিব? আর তোমাকে যদি বলি আমি হুজুরকে খানা দাও নিচের বিছানায়, বলে অভদ্রতা। চেয়ার টেবিল না থাকলে সমাজ রক্ষা হয় না। তুমি কি নবীর আশেক নাকি সমাজের আশেক? তো সমাজের আশেক হইলে সুন্নি দাবি করলে কানে ধরে তওবা করো, তোমার সুন্নি দাবি করার অধিকার নাই। সুন্নি দাবি সেই করতে পারে যার হাঁটতে চলতে উঠতে বসতে রাসূলের সুন্নাত ছাড়া চলে না। দরুদ পড়া, রাসূলের সালাম দেওয়া সুন্নাত। শুধু মিষ্টির মজলিসে, মসজিদে ঢুকতে বের হতে রাসূলের দরুদ ও সালাম আছে না নাই? যে মানে সে সুন্নি, যে মানে না সে বাটপার। মসজিদে ঢুকতে রাসূলের শানে দরুদ পড়ো, সালাম দাও, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা তাহলি আবওয়াব রাহমাতিক। বের হইতে রাসূলের শানে সালাম দরুদ পড়ো, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। পড়বে তো দূরের কথা, জানেই না। সুন্নি না হইলে কি হবে? এরা সুন্নি আর আমরা কাফের। আমরা কি? এই কি রাসূলের আদর্শ? রাসূল তো বেঈমানকেও গালি দেননি, আর আমরা মুসলমান মুমিন হইয়া আর এক মুমিনকে হিংসা অহংকার আর গালি দেই। অথচ আমাদের আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক। আমার সব কথার মূল আমার আল্লাহ আপন, রাসূল আপন। অতএব রাসূলের তরিকায় নামাজ কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত পড়বে তারা সুন্নি, কপালে লেখা লাগবে না, আল্লাহর আদালতে এমনি লেখা হয়ে যাবে। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে না, বুঝা গেল তারা নবীর তরিকা মানে না। এরপরও যদি আশেক দাবি করে, বুঝতে হবে আশেক নামে ধোঁকাবাজ। আবার বলেন, নবীর তরিকায় নামাজ কয় ওয়াক্ত? নাকি 1 ওয়াক্ত কম? বছরে একবার? তো সপ্তাহে একবার? না দৈনিক? দৈনিক 5 বার নামাজ নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। ও খাজা মঈনুদ্দিন পড়েন নাই? হ্যাঁ, তাহলে খাজা মঈনুদ্দিনের নামে ওরস মোবারক ওয়ালারা একটাও নামাজ পড়ে না কেন? এরা নামাজ পড়ে না কেন? খাজা মঈনুদ্দিন পড়ে নাই? সবাই বলেন।
পড়ছে? খাজা মঈনুদ্দিনের দাড়ি ছিল। খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি টুপি পরতেন, পাগড়ি পরতেন। তোমার দাড়ি টুপি পাগড়ি কই? তুমি যদি মঈনুদ্দিনের আশে খাও, বাটপার রে। আমারে ওয়াজের দাওয়াত দিতে গেছে ঢাকায়। কি ব্যাপার? কয়েকজন দামি দামি যুবক মহলের লোকেরা ঢাকাতে অমুক জায়গায় একটা মাহফিল হবে ওয়াইস কুরুনির স্মরণে। বাপ রে বাপ, ওয়াইস কুরুনি রয়েছে কোথায়? তার স্মরণে মাহফিল। জি জি, ওয়াইস কুরুনির আপনারা কি হন? আমরা ভক্ত। ওয়াইস কুরুনি রহমাতুল্লাহ আলাইহির দাড়ি ছিল। জি, আপনাদেরটা নাই কেন? ফাবুহিতাল্লাযী কাফা। ওয়াইস কুরুনি নবীর আশিক, টুপি ছিল, দাড়ি ছিল, নামাজ পড়তেন, পাগড়ি পড়তেন, কাউকে গালি দিতেন না। আপনাদের পাগড়ি টুপি দাড়ি কই? আপনারা আইছেন ওয়াইস কুরুনির নামে ওয়াজ করাইতেন। পৃথিবীতে যদি ওয়াইস কুরুনির দুশমন থাকে, সিরিয়াল নাম্বার 1-এ আপনারা। শাহজালালের ভক্ত ভণ্ড। শাহজালাল খোদার এমন আশিক যে বিয়া করে নাই জীবনে। কি করে নাই? বিবাহ করে নাই। তুমি ম্যাডামের গোলাম হইয়া খোদার তরিকা বাদ দিয়া রসুলের তরিকারে জবাই করতেছো। তুমি শাহজালালের ভক্ত হইলে বাটপারকে। এই জমিনে শাহজালালের ভক্ত, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরির ভক্ত, ওয়াইস কুরুনির ভক্ত এক নম্বরে আমরা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজিরা, আর কেউ নয়। এতক্ষণ যতটা কথা বললাম সব কথা দেওবন্দির দালালি, চরমনের দালালি করলাম, উজানির দালালি করলাম। আল্লাহ কুদরতি হাতে তোমাকে হেদায়েত দেখ, আর কিছু বলার নেই। এতক্ষণ যা বললাম তুমি বুঝো আর না বুঝো, এই কথাটা মনে করে যাইও মদিনার দালালি করলাম। কার দালালি? হ্যাঁ, দালাল হইলে পীর বাবার দালাল হইস না রে বাঙালি। মদিনার দালাল হওয়া কাজে লাগবে। মদিনার দালালি কর। কত পীর মানা যাবে না? ওই যে আগে বলছি, আমার রসুল আপন। রসুলের সাথে যার মিল আছে সেও আমার আপন। রসুলের সাথে যার মিল নাই সে আমার দুশমন। বলো, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হালাল না হারাম? তোমার পীরের হাতে স্বর্ণের আংটি কেন? তোমার পীরের গলায় স্বর্ণের চেইন কেন? নবী মানে না, ওই পীর কেউ মানা যাবে না। নবীর তরিকায় পানির গ্লাসটা ধরতে হবে, ওই তরিকায় পানি পান করতে হবে। তুমি যাকে মুরব্বি মানবা, পীর মানবা, তাকে যাচাই করো জুতা যখন পরে নবীর সুন্নত অনুযায়ী ঢুকায়নি। যখন পানি পান করে তাকাইয়া থাকো, দেখো নবীর তরিকায় পানি পান করেনি। নবী আমার আপন, আর কেউ না। নবীর তরিকা ছাড়া কোনো তরিকা নাই। নবীর তরিকার সাথে যারা মিল করে চলবে তারা আপন। কথাবার্তা আর কোনো ভেজাল আছে? এর থেকে আর সহজ ওয়াজ আমার জানা নাই। এরপরে আছে বেতের বাড়ি আর গালি দিতে পারি না। রসুল লাগাম আটকায় দিছেন, গালি দেওয়া হারাম। নাইলে তোমার থেকে 1 ডজন গালি বেশি জানি। দেই না কেন? নবীজির তরিকায় গালি দেওয়া হারাম। পাও ধরে বুঝাইতেছি, কেউ বুঝলে বুঝলো, না বুঝলে বাড়ি গেল। কাউকে গালি দেওয়ার অধিকার নাই, কারণ যার কবরে সে যাবে, যার যার জবাব। প্রশ্ন কিন্তু তোমারও 3টা, আমারও 3টা। একই প্রশ্ন। রবের পরিচয় দে, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3 প্রশ্নের জবাব দুনিয়াতে যদি তুমি লাইনের মধ্যে না চইলা যাও, মুখস্থ করে দেওয়া যাবে না। দিতে না পারলেই জুতার বাড়ি। এখন বালিশে মাথা লাগায়া 2-4 মিনিট চিন্তা করো, কবরের প্রশ্নের জবাব কতটুকু রেডি করেছি। এই প্রশ্নগুলো হবে, কোনো সন্দেহ নাই।
নবীজির মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে নবী বলেন, ইয়া ফাতেমাতু আনকিজি নাফসাকি মিনান নার। ও কলিজার টুকরা কন্যা ফাতেমা, জাহান্নামের আগুন থেকে তুমি নাজাত হয়ে তারপরে কবর দেশে যাও। জাহান্নামের আযাব থেকে নাজাত প্রাপ্ত হয়ে কবরে যাও, কারণ কবর এমন জায়গা, তিনটা প্রশ্নের জবাব দিলে সালাম দিবে, না হয় কবর জাহান্নামের টুকরা হয়ে যাবে। কবরের আযাবের বয়ান শুনে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাহমাতুল লিল আলামিনের মক্কার জিন্দেগীর বিপদের বন্ধু মা খাদিজা, নবী দুইজনের ইন্তেকালে এত বেশি কেঁদেছেন, আর কারো ইন্তেকালে নবী এত কাঁদেন নাই। একজন ছিল নবীর আপন বন্ধু চাচা আবু তালেব, আর একজন ছিল নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবী মক্কা থেকে মদিনায় যাওয়ার আগে 3 বছর নবীর জন্য এত কষ্টের জিন্দেগি। একই বছরের আগে পিছে মা খাদিজাও চলে গেলেন, চাচা আবু তালিবও চলে গেলেন। নবীর উপরে এত কষ্ট আর এত অত্যাচার শুরু হয়ে গেল। দুনিয়াতে থাকতে চাচা আবু তালিবের সামনে কেউ নবীর সামনে উল্টা পাল্টা কথা বলতে পারত না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দুঃখের সময়ের বিবি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে তাকায় দেখতাম রাহমাতুল লিল আলামিন আমার রুমের হুজরার কিনারায় বসে গুনগুন করে মাঝে মাঝে কান্না করতেন। আমি আয়েশা দেখে মাঝে মাঝে প্রশ্ন করতাম, নবী আমি আয়েশার কিনারায়, আপনি কেন রুমের পাশে বসে কান্না করেন গুনগুন করে? নবী কিছু বলতেন না। আম্মা জান বলেন, আমি কয়েকবার প্রশ্ন করার পরে নবী বললেন, ও আয়েশা, আমার জীবনের এক বিবি নাম খাদিজা, ওই খাদিজার কথা যখন আমার স্মরণ হয় আমি চোখের পানি ধরে রাখতে পারি না রে আয়েশা, কারণ তুমি আমার সুখের দিনের বিবি আর আমার দুঃখের সময়ের বিবি ছিল আমার খাদিজাতুল কুবরা। 5 সন্তানের মা হওয়ার পরে খাদিজা আমার ঘরে আসছে। 2 জন স্বামী বিদায়ের পরে আমাকে খাদিজার স্বামী রূপে গ্রহণ করেছেন। নবীর এত কষ্টের জিন্দেগি, আমি রাহমাতুল লিল আলামিন নবুয়ত লাভের আগে মক্কার দূরে হেরা গুহায় গিয়ে আমি একা একা ধ্যানে মগ্ন থাকতাম আল্লাহর সান্নিধ্য অর্জনে। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন আমি ঘরে আসতাম না। মাঝে মাঝে তাকাইয়া দেখতাম রাস্তা নাই, পাথর আর জঙ্গল, চতুর্দিকে দুশমনের আওয়াজ। এমন এই মুসিবতের সময় আমার বিবি খাদিজাকে দেখতাম এই উঁচা পাহাড় বেয়ে বেয়ে আমার জন্য নাস্তা নিয়ে হাজির হয়ে যেত। আমি রাহমাতুল লিল আলামিন কালেমার দাওয়াত দিয়া যখন চতুর্দিকে দৌড়াইতাম, দাওয়াতের কাজ করে করে যখন আমি 1 দিন 2 দিন পরে ঘরের আঙিনা এসে সালাম দিতাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, একটা আওয়াজ দেওয়া মাত্র ঘরের দরওয়াজার কিনারা থেকে সালামের জবাব এসে যেত। আমি জিজ্ঞাসা করতাম, হে বিবি আপনি কি ঘুমান না? খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে বলতেন, পয়গম্বর আমি 5টা সন্তানের মা হয়ে এরপরে আপনার ঘরে আসছি, 2 জন স্বামী বিদায় করে আসলাম।
মা নাই, আপনার বাবা নাই। আর যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাহিরে রেখে ঘুমাইতেন না। সন্তানের বিরহের বেদনা আমি খাদিজা জানি। অতএব আপনার দিনের দাওয়াতের পর ঘরের দরওয়াজায় সে যদি দাঁড়ায় থাকেন, রহমাতুল লিল আলামিন কষ্ট পাবেন। আল্লাহর জাতের কসম করে বলি, আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি বিছানায় পিঠ লাগায় ঘুমাই না। রহমাতুল লিল আলামিন অসহায়, টাকা নাই, সম্পদ নাই। খাদিজা মক্কার বড় বড় দায়িত্বশীলদের ডেকে বললেন, তোমরা সাক্ষী হয়ে যাও, আরবের মধ্যে ধনী নারী আমি খাদিজা, আমার সম্পদগুলো আমি রহমাতুল লিল আলামিনের কদমে ওয়াকফ করে দিলাম। আম্মা জান আয়েশা বলেন, নবীজি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা মনে করে করে মাঝে মাঝে রুমের মধ্যে হুজরায় বসে বসে কান্না করতেন। এরে পর্দার আড়ালের মা খাদিজাতুল কুবরা, মা তুমি একজন মা, কেমন নবীর পাগল। এরে মা তুমি একজন শুধু নারী না, তুমি আদর্শ মা। তুমি মা যদি আদর্শবান হও, পুরা সংসার পুরা সমাজটা আদর্শওয়ালা হয়ে যাবে। এরে মা তুমি শুধু সন্তানের মা না, তুমি সন্তানের শিক্ষক শিক্ষিকা। ইমাম গজালি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, একটা সন্তানের জন্য প্রথম প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান হলো মায়ের কোল। সন্তানকে মা যা শিখাবে তাই শিখবে। এরে পর্দার আড়ালের মা, রহমাতুল লিল আলামিনের আদর্শ এত সুন্দর, নবীর আদর্শের পাগল পারা হইয়া কত নারী জীবনটা পর্যন্ত উৎসর্গ করে দিল। নবী যুদ্ধের ময়দানে যায়, মহিলার চুল কেটে নবীর কাছে গিয়ে বলেন, এগুলো আমি দান করে দিলাম। দুধের বাচ্চাটাকে নিয়ে বলেন, নবী এটা আমি যুদ্ধের ময়দানে দান করলাম। নবী বললেন, এই বাচ্চা দ্বারা কি হবে? বলে, দুশমন যখন তীর নিক্ষেপ করবে আমার বাচ্চাটাকে ঢাল বানায় ব্যবহার করবে। হাসরের ময়দানে যেদিন মানুষ বেকুল হয়ে যাবে কান্নায়, নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় রহমাতুল লিল আলামিন আমার এই সন্তানের উসিলায় আমি নাজাত পেতে পারি, এটাই আমার আশা। এরে নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামের থেকে ধনী আর কেউ নাই, আবার সাহাবায়ে কেরামের থেকে গরিব এই জমিনে আর কেউ নাই। সাহাবায়ে কেরাম থেকে ব্যস্ত আর কেউ নাই। ও ব্যবসায়ী ভাই, তুমি ব্যবসা করতেছো, সাহাবায়ে কেরামও ব্যবসা করেছেন। তুমি চাকরি করতেছো, সাহাবায়ে কেরামও চাকরি করেছেন। এর মধ্যে তাকায় দেখো তাদের ৫ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা বন্ধ ছিল না। যুদ্ধের ময়দানে তারা পিছনে ছিল না, স্ত্রী সন্তানের হক আদায়ের বেলায় তারা পেছনে ছিলেন না। আবার ইশরাক, আবার আউয়াবিন চাষ, তাহাজ্জুদের নামাজেও তারা গাফলতি করতেন না। আল্লাহর নবীর এক গরীব সাহাবী, ঘরের মধ্যে খানা নাই, মসজিদে নববীর একটু দূরে তার ঘর। আজান মসজিদে নববীতে বেলাল আজান দেয়, নামাজ শুরু হয়ে যাবে, সাহাবায়ে কেরাম আজানের আগেই হাজির। ওই দুর্বল গরীব সাহাবী সবার আগে যায় না, ইকামত
যখন শুরু হয় তখন জামাতে গিয়া হাজির হয়ে যায়। নবীজির সালাম ফিরানো মাত্র অন্যান্য সাহাবীরা বসে থাকেন, নবীর বয়ান শুনবেন। দুর্বল গরিব সাহাবী সালাম ফিরানো মাত্র দৌড়ায় ঘরের মধ্যে চলে যায়। সবার নজরে পড়ার মাত্র নবীর কাছে অভিযোগ দেওয়া হলো, সাহাবী সালাম ফিরানো মাত্র দৌড়ায় ঘরে যায়, ইকামতের আগে আসে, আমরা তো পরে যাই, আগে আসে। নবী একবার একটা কথা শুনলে তদন্ত করতেন না, একবার এক কথা 3 বার শুনতেন। আজকের অভিযোগটা আবার আরেকদিন সাহাবায়ে কেরাম দিলেন, আবার আরেকদিন 3 বার দেওয়ার পরে রাহমাতুল লিল আলামিন বললেন, সাহাবীর কোন বিপদ মনে হয় হতে পারে, চলো তার ঘরে আমরা খবর নেব। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীর ঘরের দরওয়াজায় হাজির। সালাম আনতে বলেন, সাহাবী ঘরে আছো? রাহমাতুল লিল আলামিন ঘরের দরওয়াজায় একবার আওয়াজ দিলেন, তৃপ্তি পাল্টা কোনো জবাব নাই। আবার আওয়াজ দিলেন, রাহমাতুল লিল আলামিন ঘরের দরওয়াজায় ভেতর থেকে আওয়াজ দাও, কোনো আওয়াজ নাই। তৃতীয়বারে যখন আওয়াজ দিল, ঘরের থেকে আওয়াজ ভেসে আসলো, কান্নার আওয়াজ। সাহাবী কাঁদেন আর বলেন, পয়গম্বর, আমি এত গরীব, আপনার কাছে আসার মতো ভালো কাপড় আমার গায়ের মধ্যে নাই রে পয়গম্বর। কোন রকম একটু কাপড় আবৃত করে আসলেন আর বললেন, নবী কি ব্যাপার? সাহাবী কোনো অসুবিধা আছে নাকি? নামাজে সবার শেষে যাও, সবার আগে আসো কেন? সাহাবী কান্না করে বলেন, পয়গম্বর, ঘরের মধ্যে আমার এই ভাঙা ঘরের মধ্যে আমরা 2 জন স্বামী আর স্ত্রী ছাড়া কেউ নাই। আমরা দুজনার মিলে একটা কাপড় ঘরের মধ্যখানে একটা গর্ত বানায় রাখছি। আমার স্ত্রীকে আমি গর্তের মধ্যে রেখে আমি কাপড় পরিধান করে নামাজে চলে যাই। দ্রুত চলে আসি, নামাজে রক্ত আবার চলে যাবে, আমি এসে গর্তে নেমে যাই, কাপড়টা আমার স্ত্রীকে দেই, তারপরে আমার স্ত্রী নামাজ আদায় করে। আল্লাহর নবী ঘরের সামনে দোয়া করলেন, ও আল্লাহ, এত কঠিন অবস্থায় আমার সাহাবী থেকেও তোমাকে ভুলে না রে মালিক। আমি রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলাম, আল্লাহ তুমি ওই সাহাবীকে ভুলিও না। ওরে গরিব নবীর উম্মতের দল, এমন গরিব এই এলাকায় তালাশ করে দেখো, নদীতে মাছ ধরে, জাল ফালায়, মাছ পাইলে ভালো, ঘরের চুলায় আগুন জ্বলে না, হয় না। রিক্সা ড্রাইভারি করে রিক্সা চালায়, বেতন আছে, টাকা আছে, খানা আছে, টাকা নাই, খানাও নাই। অসুস্থ হয়ে পড়ে থাকে, রোজা রাখে, কান্না করে, তারপর হারামের কাছেও যায় না। আর কত গরিব আছো, তোমার হারাম টাকা লোন না উঠাইলে তোমার মাথা গরম হয়ে থাকে। তুমি নবীর আশিক দাবি করলে বড় লজ্জা পাই, কারণ তুমি তোমার গর্ভধারিণী মায়ের সাথে তুমি জিনার গুনাহ কামাই করতেছো সুদ ঘুষ খাওয়ার কারণে। তোমার জিন্দেগীর কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এরে পর্দার অন্তরালের মা, আজকে কত মহিলারা হারামের পেছনে দৌড়ায়, স্বামী পর্যন্ত জানে না যে স্ত্রী গ্রামীণ ব্যাংকের সদস্য হয়ে আছে। স্বামী বাধা দিলে স্বামীর সাথে তর্ক বিতর্কে লিপ্ত হয়ে যায়, বলে পারলে আমাকে তালাক দাও, তারপর আমি হারামিন ব্যাংকের সদস্য পদ বাতিল করতে পারবো না। এরে পর্দার আড়ালের মা,
কালেমার দাওয়াত দিলেন, 90 থেকে 99 লক্ষ বিধর্মী কালেমা পড়ল। মা ডাক দিয়া কয়, রে মঈনুদ্দিন, আমি মায়ের ত্যাগের বিনিময়ে তোর এই বরকত। মঈনুদ্দিন বলে, মা কি ত্যাগের বিনিময়ে তুমি কি ত্যাগ করেছো? মা বলে, রে মঈনুদ্দিন, আমি তোকে গর্বে নিয়ে এক রাত ঘুমাই না, যায় নামাজে বসে আমি আল্লাহর দরবারে কান্না করে মোনাজাত করেছি, দোয়া করেছি। ও দয়ার মালিক, আমার সন্তানকে তুমি দুনিয়ার বড় একজন দ্বীনের খাদেম বানায় দাও। দুনিয়াতে আওয়ার পরে, এরে মঈনুদ্দিন, তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর আমি মা যতদিন তোমাকে আমি দুধ পান করাইছি, আমার বুকের দুধ, এক ফোঁটা দুধ আমি তোমার মুখে বিনা ওযুতে দেই নাই। এমন মায়ের সন্তান ছিলেন খাজা মঈনুদ্দিন। আর সেই মঈনের ভক্ত বাটপার, নামাজ নাই, রোজা নাই। কত বড় ধোঁকাবাজ বাটপার! লজ্জা থাকা উচিত। বেহায়া বেলাজাকে কে বুঝাবে? এরে পর্দার আড়ালের মা, ভালো ফল খেতে চাও তো ভালো গাছ লাগাও। ভালো ভালো সন্তান যদি পেতে চাও, ভালো মা হয়ে যাও। যত ভালো সন্তান দেখো, প্রত্যেকের খবর নিয়ে দেখো, প্রত্যেক সন্তান ভালো হওয়ার পেছনে মায়ের অবদান। এ বৃদ্ধ বাবাজি, এই জন্যই তুমি যদি খারাপ স্ত্রীও ঘরে এনে থাকো, আল্লাহর দরবারে কান্না করে দোয়া করো, ও আল্লাহ, তুমি আমার স্ত্রীকে দিনদার বানায় দাও। কমপক্ষে যেন 5 ওয়াক্ত নামাজ সময় মতো ঘরে আদায় করে নেয়। সন্তানের লালন পালনের আদর্শ শিক্ষার ক্ষেত্রে মা যেন সচেতন হয়ে যায়। এরে মা, কোরআন পড়েছি, মাদ্রাসায় পড়েছি, তো সম্মান কমে নাই। আজ মা কোরআন আমাদের ছোটবেলা শিখাইছে। মা ছোটবেলা গজল শিখাইতেন, কোরআন তেলাওয়াত শিখাইতেন। এরে আম্মা জান, ভালো সন্তান যদি হতে চাও, মা তুমি আগে ভালো আদর্শবান হয়ে যাও। সন্তানের সামনে মা তুমি স্বামীর সাথে তর্ক জড়াইও না, ঝগড়া করিও না, সন্তান কন্ট্রোলে থাকবে না। কত মা আছে সন্তানের সামনে স্বামীর সাথে তর্ক করে, ঝগড়া করে। কত মা আছে সন্তান অশ্লীলতায় চলে যায়, মা দেখিয়াও দেখে না, বাধা দেয় না। ও বৃদ্ধ বাবাজি, আল্লাহর কাছে কান্না করো, দোয়া করো, কান্না ছাড়া কোনো উপায় নাই। কারণ আমি সব সময় বয়ানে বলি, হাসরের ময়দানে আমি হাফিজুর রহমান যদি বিপদে পড়ি, কোনো চিন্তা নাই। আপনাদের কারো কাছে কোনো জবাব চাওয়া হবে না, কিন্তু ভালো করে লিখে নাও, হাসরের কঠিন দিন নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন। ওই সময় যদি তোমার সন্তান বিপদে পড়ে, স্ত্রী বিপদে পড়ে যায়, স্বামী হিসাবে, বাবা হিসাবে জবাব না দেওয়া পর্যন্ত একটা কদম আগানো যাবে না। তুমি 13 বার হজ করো, কোটি টাকার মাদ্রাসা করো, সন্তান বিপদে পড়লে বাবা হইয়া জবাব না দিয়া জান্নাত পাওয়া যাবে না। কলিজার টুকরা যুবক, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, অভাব নাই। তোমার মতো যুবক আজ ব্যবসা করে, কোটি টাকার 1 টাকাও হারাম খায় না, অভাব নাই। তোমার মতো হাজারো যুবক ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, অভাব নাই। নদীর মধ্যে কাজ করে, টাইম মতো নামাজ করে, অভাব নাই। স্কুল কলেজে লেখাপড়া করে, সময় মতো নামাজ করে, অভাব নাই। তুমি কেন পারবা না? আল্লাহর কাছে তওবা করে নাও, দুনিয়া কিছুই না।
এ দুনিয়ার বাহাদুরি কিছুদিনের জন্য, সময় মতো আজরাইল ডাক দিলে পালানোর জায়গা নাই। কোথায় গেল ওই পাপিষ্ট নমরুদ, ক্ষমতাসীন ফেরাউন, সাদ্দাত, হামান? কোথায় গেল সাদ্দাম? কোথায় গাদ্দাফি? কোথায় আমেরিকার বুশ? তোমার ডানে বামে আশেপাশে বাড়ি ঘরের বড় লোকদের তাকায় দেখো, বাড়িওয়ালার বাড়ি পড়ে আছে, বাড়িওয়ালা নাই, গাড়ি পড়ে আছে, গাড়িওয়ালা নাই। কারো সন্তান পরীক্ষা দিয়েছে, রেজাল্ট বের হওয়ার আগেই দুনিয়া থেকে বিদায়। কারো সন্তান বিদেশে যাওয়ার টাকা জমা দিয়েছে, ফ্লাইটে ওঠার আগেই বিদায়। এর পর্দার আড়ালের মা ও বাবাজি ও যুবক, যৌবনের বাহাদুরি করে আল্লাহর বিরোধিতা করিস না, নবীর বিরোধিতা করিস না। পায়ে হাত রেখে বলি, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। অন্যায় করে ফেলেছো, শয়তানের ধোঁকায়, তওবা করো হে মালিক। আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দেব না, সহিভাবে কোরআন শিখবো, আলেম ওলামাদের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না।